ওই দিন ইলিশ মাছ খাই, আবার ইলিশ মাছ খাইতে মন চাইলো। সকালবেলা আবার ঘুম ভেঙে গেল ইলিশ মাছের ঘ্রাণে। মায় সুন্দর করে ইলিশ মাছ ভাইজা ভুনা কইরা রাইন দেয়া সবকিছু ওকে কইরা রেডি কইরা টেবিলে রাইখা দিল। আমি আর দেরি না করে টেবিলে বইয়া সবকিছু বাইরা বইরা নিজের হাতে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সকাল সকাল শুরু করে দিলাম আমার মা ইলিশ মাছ ভাজা। এভাবে করে মায় প্রতিদিন সকালে ওইটা আগে আগে রান্না শুরু করে দেয়, আর আমরা তো তখন ঘুমায় থাকি, কইতেই পারি না। আমাদের দিনগুলো এমনি শুরু হয় আবার এমনি শেষ হয়। মায় প্রতিদিন চুলার পর ওইটা এমনি রান্না শুরু করে দেয়। কোন সময় রান্ধে কি করে অনেক সময় কইতেও পারি না। সকাল ভোর ওইটা মায় রান্না শুরু করে দেয়। আর মাত্র দেখেন আমি ঘুমিতে উঠলাম, মাত্র আমি চোখ টলতাছি, এখন ভালো করে মুখও ধুই নাই। আজকে আর কোথায় যামু না রে ভাই, মুখটা ধুইয়া মায়ের কাছে হেল্প করবো। এই লিগা মার লগে বইয়া সুন্দর করে দেখতেছি মায় কেমনে রান্না করে। দূরে গেলে বুঝতে পারি মায়ের হাতের রান্নাটা কত মিস করি। সুন্দর করে ইলিশ মাছগুলা বাঁচতেছে। ইলিশ মাছের এত গ্যারান রে ভাই, পদ্মা নদীর ইলিশ মাছ আসলে অনেক গ্যারান কয়। আর আমরা প্রায় পরে ইলিশ মাছ ভাজা খাই। এর আগের ভিডিওতে আপনাকে দেখছিলাম কেমন ইলিশ মাছ ভাজা ছিল। খাওয়ার পরে যেমন চুলকা রে ভাই, ইলিশ মাছ খাইতে যেমন মজা এমন চুলকানিও সহ্য করতে হয়, বুঝছেন। জাগো এলার্জি আছে এরা জানি না কেমন ইলিশ মাছ খায়। আমগো এলার্জি হইছে, আমরা খুব কম খাই, আগে তো আরো বেশি খাই। এখন খাইতে তৈব, বুঝেন না, খাইতে মন চাইছে লিয়া খাইতেছি। মা সুন্দর করে সবকিছু রেডি করতেছে। কতদিন হইলো মায়ের হাতে এত সুন্দর করে রান্না খাই না। এই কথাটা ভাই কারা কয় জানেন? আমার প্রবাসী ভাই যারা দুদেশে থাকে তারাও তো মন চায় তাদের মায়ের হাতে রান্না খাই, আর তারা অনেক মিস করে তার মায়ের হাতের রান্নাটারে। আর কত জায়গায় কত নামি দামি ব্র্যান্ডের খাবার খায়, কিন্তু মায়ের হাতের স্বাদটা না তারা পায় না। সকল প্রবাসীর জন্য সবসময় আমি দোয়া করি সবাই যেন ভালো থাকে, তার মায়ের হাতের রান্না যেন দেশে ফিরে খায়। সবাই সবার জন্য দোয়া করবেন, সবার মায়ের জন্য দোয়া করবেন, আর মাকে ভালোবাসবেন, মাকে কষ্ট দিবেন না ভাই। আপনি না খেয়ে থাকলে আপনার মা ছাড়া আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। কোথাও গেলে আপনার মাই আপনার কথা মনে করবে, ফোন দিয়ে জিজ্ঞাসা করবে বাবা খাইছো কিনা, কোথায় যাচ্ছ, কি করতেছো, সাবধানে থেকো। এই কথাটা কিন্তু মাই বলে ভাই। বাড়ি থেকে যখন কোথায় যাবেন আপনার মাই আপনার জন্য আগে চিন্তা করবে, আগেই বলবে বাবা সাবধানে থাকিস, কি করতেছিস, কি আশায় বিষয় সব জিজ্ঞাসা করবে মা। আর মাকেই ভাই কষ্ট দিতেছেন, মাকে কষ্ট দিন না, মাকে ভালোবাসেন ভাই। তো আমি আজকে কোথাও যাই নাই, চোখ ডলদলতে এখনো দাঁড়ায় আছি আর মায়ের রান্না করা দেখতেছি। আমার আসলে ভালো লাগে, বুঝছেন। মায়ের পাশে থাকতে পারতাম যদি সবসময়। মায়ের থেকে দূরে থাকলে বোঝা যায় মায়ের প্রতি ভালোবাসা। আর কেউ খোঁজ খবর নেয় না রে ভাই। মা যার মা নাই সে জানে তার কত খারাপ লাগে। আসলে মাকে ভালোবাসবেন, মাকে কখনই কষ্ট দিবেন না। আপনার মাও আপনার কাছে সেরা, আমার মাও আমার কাছে সেরা, কিন্তু সবার মাই সবার কাছে সেরা। মায়ের ভালোবাসা আর তুলনা হয় না রে ভাই। মাকে ভালোবাসবেন, মাকে সবসময় সম্মান করবেন। মনে রাখবেন মায়ের উসিলায় আমরা দুনিয়াতে এসেছি, আর এই মাকে যদি আমরা কষ্ট দিই তাহলে কিন্তু ভাই এটার ভালো পরিণতি হবে না। আমি চাই আপনার মাকে আপনি ভালোবাসেন, সবার মার জন্য সবাই দোয়া করবেন। কিন্তু একটা জিনিস জানেন ভাই, আমার মা সেই রাত্রে চিন্তা করে সকালবেলা কি রান্নবে, আবার সকালবেলা হলে চিন্তা করে সবগুলো কিভাবে গুছিয়ে রান্না করবে। সবার আগে উঠে রান্না করে ফেলে। একটা দিন চিন্তা করেন যদি আমার মা এখানে না থাকতো তাহলে আমাদের সংসারের কি অবস্থা হতো। মা এত সুন্দর করে এই সংসারটাকে গুছিয়ে রাখে, আর সে মা কি কখনোই কিছু দিতে পারি না। আর মা কখনোই আমাদের কাছে অভিযোগ করেনি বাবা আমার এই জিনিসটার প্রয়োজন, এই জিনিসটা এনে দে। একটা জামার কাপড়ের কথাও মা কখনো বলে নাই, আর মাকে কখনো দিতেও পারি নাই। যদি আল্লাহ সামর্থ্য দেয় একদিন ইনশাল্লাহ কিনে দিব। আপনারা সবাই দোয়া করবেন। আজকে আমি কোথাও যাচ্ছি না, মায়ের পাশে আছি। মা সবকিছু রেঁধে সবকিছু গোছায় আর নিতেছে। হঠাৎ করে রয়্যাল যখন আসে তখন বুঝতে পারি ওর ক্ষুধা লাগছে, সেই জন্য এসেছে। হঠাৎ করে আব্বু আবার বাজার সাথে নিয়ে চলে আসলো। আব্বু বাজার সাথে দিয়ে আবার চলে যাচ্ছে, আর আব্বু বলে গেল তাড়াতাড়ি রান্না শেষ করতে, সে খাবার খাবে। সকালবেলা সে কিছু খায়নি এখন। আমি আর আজকে কোথাও যাই নাই, সবকিছু দেখতেছে আম্মু কিভাবে কি করতেছে। সামনে ঈদ আসতেছে ভাই, সত্যি কথা যেটা আসলে মনে করেন আমাদের গ্রামে এখনো হালকা হালকা শীত রয়ে গেছে। আর এই ঈদে মা আমার নিজে মার্কেট করার জন্য টাকা দিছে, কিন্তু মায়ের আমি দিতে পারি নাই। এটা আমার থেকে খুবই খারাপ লাগছে। আমার মা জোর করে আমাকে টাকা দিছে, আমার কাছে তেমন টাকা ছিল না, তো মার থেকে আমি নিতাম না, মা জোর করে দিছে। জানেন না, মা তো মায়ের ভাই। তো অনেক ভক ভক করে ফেলেছি, রান্না প্রায় শেষ হয়ে গেছে। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারির মধ্যে ইলিশ মাছগুলো ঢেলে দিবে। আর আমি এখনো মুখ দুনিয়া সম্পূর্ণটা আজকে দেখলাম মা কিভাবে কি করে। সুন্দর করে ইলিশ মাছ ভাজাগুলো দেখতে পাচ্ছেন টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছে, টমেটো দিয়ে ঝোল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা শেষ করে ফেললো। এখন মাকে বললাম মা তুমি একটু ফ্রেশ হয়ে আসো, আমি একটু চুলার পারে বসে। আম্মা বললো যে না আরেকটু কষাইতে হবে, সেই জন্য। তাই মা ওইখান থেকে উঠে গেল, আমি আবার বসে পড়লাম। আমি আবার মায়ের কাছে আজকে হেল্প করলাম, মায়ের পাশে থাকতে পেরে অনেক ভালো লাগলো। মা উঠে গেল, আমি চুলার পারে বসলাম, ঢাকনাটা একটু উদাম করে দেখলাম এত সুন্দর ঘ্রাণ রে ভাই। আসলে অনেক ঘ্রাণ লাগতেছে ইলিশ মাছ দিয়ে টমেটো ঝোল দিয়ে খাইতে, আসলে অনেক মজা। এই পাশে চুলাতে রস জাল হইতেছে, আর এইদিকে রান্না করা প্রায় শেষ হয়ে আসছে। এখন কিছু ধনিয়া পাতা আর কিছু ময় মশলা দেওয়া লাগবে, সেটা আম্মু দিবে, সেই জন্য আমি বসে আছি। চুলা লাকড়ি গুঁজে দিলাম, আম্মু আবার চলে আসলো, এসে সব ময় মশলা দিয়ে দিল, ধনিয়া পাতা সবকিছু যা যা লাগে সবকিছু দেওয়া শেষ করলো। এই ভিডিওটা অনেকদিন আগে ভিডিও করেছিলাম, কিন্তু ছাড়া হয়নি, আপলোড করা হয়নি। আজকে আপনার সাথে শেয়ার করলাম। রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন আমার মুখ ধুতে হবে, খেতে হবে, খিদা লেগে গেছে। আজকে সারাদিন কি করলাম সবই শেয়ার করলাম। গরিবের ডাইনিং টেবিল আপনারা একটু খেয়াল করে দেখেন, সবকিছু সাজিয়ে রেখেছে। এইখানে দেখেন ইলিশ মাছ, তারপর ভাত, সবকিছু নিয়ে আমি রেডি খাওয়া দাওয়া শুরু করলাম। আসলে অনেক মজা হয়েছে আমার মায়ের হাতের রান্না। আপনাদের সবাইকে দাওয়াত রইল, একদিন এসে খেয়ে যাবেন। আজকে সারাদিন কি করলাম সবই শেয়ার করলাম। আজকে ভিডিওটা শেষ করতেছি ভাই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।